আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। বিশ্ব পরিস্থিতি দ্রুতই পাল্টে যাচ্ছে, নিয়মভিত্তিক ব্যবস্থা ভেঙে পড়ছে, নিরাপত্তাহীনতা বাড়ছে এবং পরাশক্তিগুলো আবারও সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হচ্ছে। এই পরিস্থিতিতে আরব বিশ্বের সামনেও নতুন করে অনেকগুলো চ্যালেঞ্জ তৈরি হয়েছে। একসময় যুক্তরাষ্ট্র আরব বিশ্বের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব পালন করলেও এখন তারা বৈশ্বিক ভূমিকা থেকে দৃশ্যত পিছিয়ে এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত আমেরিকা ফার্স্ট এরই প্রমাণ। সর্বশেষ ইউক্রেন ইস্যুতে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে, কেননা সে প্রক্রিয়ায় ওয়াশিংটন, কিয়েভ বা ইউরোপীয় মিত্রদের পাশ কাটিয়ে শুধুমাত্র রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে। যুক্তরাষ্ট্র হাত ছেড়ে দেয়ায় আরব নেতারা নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। বিস্তারিত এবারের প্রতিবেদনে। এটি স্পষ্ট যে আমেরিকা তার বৈশ্বিক ভূমিকা পালনের কৌশলে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। এর প্রভাব বিশ্বজুড়েই পরিলক্ষিত হবে এবং স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্য এর বাইরে নয়। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে বার্তা দিয়েছে যে তারা শুধু ইউরোপীয় মিত্রদের পরিত্যাগ করবে না, বরং যে কোনো নিরাপত্তা সহায়তার বিনিময়ে তারা এর যথার্থ মূল্য দাবি করবে। ইউক্রেন এই বিষয়ে একটি সতর্কবার্তা। যদি ওয়াশিংটন রাশিয়ার সঙ্গে গোপন আলোচনায় ইউক্রেনের সার্বভৌমত্ব নিয়ে আপোষ করতে পারে, তাহলে যুক্তরাষ্ট্র আরব রাষ্ট্রগুলোর নেতাদের সাথেও যে এই কৌশল প্রয়োগ করবে না তার কোনো নিশ্চয়তা নেই। এটি বলা অতিরঞ্জন হবে না যে মধ্যপ্রাচ্য এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। যখন আমেরিকা ট্রাম্পের অধীনে অভ্যন্তরীণ বিষয়াবলিতে বেশি মনোযোগ দিচ্ছে, তখন গাজার পরিস্থিতি নিয়ে জরুরি শীর্ষ বৈঠকে কায়রোতে আরব নেতারা একত্রিত হয়েছিলেন। এখন শুধু গাজা নিয়েই নয়, বরং পুরো অঞ্চলটির ভাগ্য নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়। হয় তাদেরকে ইসরায়েলের ক্রমবর্ধমান সম্প্রসারণ কৌশলের বিরুদ্ধে একটি নিরাপত্তা কাঠামো গঠন করার দিকে অগ্রসর হতে হবে, অথবা তাদেরকে নীরবে দখলদার জায়নবাদী রাষ্ট্রের একের পর এক এলাকা দখল প্রক্রিয়া দেখে যেতে হবে। কারণ ইসরায়েল শুধু গাজায় থেমে নেই, তারা সিরিয়া বা লেবানন সর্বত্র সম্প্রসারণ চালিয়ে তাদের গ্রেটার ইসরায়েল নির্মাণের ভিশন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। যদি আরব দেশগুলোর নেতারা শুধুমাত্র ইসরায়েলের নিরাপত্তার রক্ষক না হয়ে থাকে, নিজেদের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে পারে, তাহলে তারা বুঝতে পারতেন যে রাশিয়া পশ্চিম ইউরোপের জন্য যত বড় হুমকি, তার তুলনায় জায়নবাদ ও ইসরায়েলের জন্য তারা আরও বেশি হুমকি। আরব নেতারা এতদিন একটি ভুলের মধ্যে ডুবেছিলেন। তারা ধরে নিয়েছিলেন যে ইসরায়েল তার উচ্চাকাঙ্ক্ষাকে কেবল ফিলিস্তিন পর্যন্ত সীমিত রাখবে, অথচ বাস্তবতা মোটেও তেমন নয়। গাজায় ইসরায়েলের গণহত্যা সরাসরি সামাজিক মাধ্যমে সম্প্রচারিত হয়েছে। দখলকৃত পশ্চিম তীরেও ইসরায়েলের দখলদারিত্ব ও জাতিগত নিধন চলছে। গোলান মালভূমিকে ইসরায়েল অবৈধভাবে নিজেদের মানচিত্রে সংযুক্ত করে নিয়েছে এবং এখন তারা দক্ষিণ লেবানন ও সিরিয়ার দিকে হাত বাড়িয়েছে। 1948 সালের প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েল এমন একটি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে যেন এই রাষ্ট্রটির নিরাপত্তা বিধান করার জন্য তার সামনে পুরো অঞ্চলের সম্পূর্ণ ও লজ্জাজনক আত্মসমর্পণ নিশ্চিত করা প্রয়োজন। পশ্চিমা মিত্রদের অবিচল সমর্থনের কারণে ইসরায়েল আরও শক্তিশালী হয়েছে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার ইউক্রেন আক্রমণের নিন্দা করে এবং এটিকে প্রতিহত করতে বিলিয়ন বিলিয়ন ডলার সামরিক সহায়তা পাঠালেও তাদের দ্বৈত নীতির কারণে তারা শুধুমাত্র ইসরায়েলের অবৈধ সম্প্রসারণকে উপেক্ষাই করেনি, বরং ইসরায়েলকে সব ধরনের জবাবদিহিতার বাইরে রেখে এক ধরনের সুরক্ষাও দিয়েছে। ইউরোপে যেসব সরকার রাশিয়ার বিরুদ্ধে সামরিক ব্যয় বাড়িয়েছে, তারা একই সঙ্গে ইসরায়েলকে যুদ্ধ, দখল এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মাধ্যমে সীমানা পুনর্নির্ধারণের সহায়তা করেছে। ফলে আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থা ধসে পড়েছে। অর্থাৎ ইউরোপীয় এই দেশগুলো মস্কোকে যে সম্প্রসারণবাদী কৌশলের জন্য অভিযুক্ত করেছে, নিজেরা আবার সেই সম্প্রসারণ ঘটাতেই ইসরায়েলকে সহায়তা করেছে। বিগত কয়েক বছর ধরেই আরব দেশগুলো কূটনৈতিক কৌশলের ফাঁদে পড়ে অনেকগুলো কাজ করেছে। উদাহরণ হিসেবে 2002 সালের আরব শান্তি উদ্যোগ, মিশর ও জর্ডানের সঙ্গে শান্তি চুক্তি এবং সাম্প্রতিক বছরগুলোতে আব্রাহাম চুক্তি ও দখলদার রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার কথাই বলা যায়, যা 2020 সালে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে শুরু হয়। আরব নেতাদের আশা ছিল ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হলে ইসরায়েলের আগ্রাসন কমে আসবে।
কিন্তু বাস্তবে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে অবৈধ বসতি নির্মাণ, সামরিক অভিযান এবং ইসরায়েলের ভূ সম্প্রসারণ আরও বেড়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আরব বিশ্বকে নতুন করে পরিস্থিতি পর্যালোচনার সুযোগ করে দিয়েছে। যেহেতু ট্রাম্পের আমেরিকা তার বৈশ্বিক ভূমিকা সংকুচিত করে ফেলছে, তাই আরব দেশগুলোকে মেনে নিতে হবে আগে ওয়াশিংটনের স্পন্সরে তারা যেভাবে একটি স্বস্তিদায়ক সময় পার করেছে, এখন তা আর বিদ্যমান নেই। সাম্প্রতিক আরব লীগ সম্মেলন ইসরায়েল সম্প্রসারণের বিরুদ্ধে চ্যালেঞ্জ তৈরির একটি সুযোগ তৈরি করেছিল। ঐতিহাসিকভাবেই ইসরায়েলের ভৌগোলিক সম্প্রসারণের বিরুদ্ধে আরব প্রতিক্রিয়ায় ভিন্নতা ছিল। বিভিন্ন দেশের আলাদা অবস্থান, ভিন্ন ভিন্ন অগ্রাধিকার এবং কখনো কখনো সরাসরি আবার কখনো পরোক্ষ সহযোগিতা পশ্চিমা নীতি ধারাবাহিকতা রক্ষা করেছে এবং ইসরায়েলকে দায়মুক্তভাবে কাজ করার সুযোগ করে দিয়েছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইসরায়েলকে কখনোই সংযত করা যায়নি, বরং কূটনৈতিক সম্পর্কের স্বাভাবিকীকরণ ইসরায়েলকে প্রতিরোধ ও প্রতিক্রিয়া থেকে রক্ষা করেছে। আর এই সুযোগে দেশটি পুরো অঞ্চলে জমি দখল ও সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। যেহেতু বৈশ্বিক ব্যবস্থা পরিবর্তিত হচ্ছে, নিয়মভিত্তিক ব্যবস্থা ভেঙে পড়ছে, নিরাপত্তাহীনতা বাড়ছে এবং আধিপত্য প্রতিষ্ঠার লড়াই পুনরায় দৃশ্যপটে ফিরে আসছে, তাই আরব বিশ্বের দেশগুলোকে এই চ্যালেঞ্জ সরাসরি মোকাবেলা করতে হবে যদি তারা ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে টিকে থাকতে চায়। ইউক্রেনের পাশ থেকে ট্রাম্পের আমেরিকা যেভাবে হুট করে সরে গেল, তাতে বোঝাই যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে শুধু পরিবর্তন আসছে তাই নয়, বরং আরও স্পষ্ট হয়ে যাচ্ছে যে ওয়াশিংটন আর ইউরোপ ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা প্রতিশ্রুতিকে এখন সেভাবে আর অগ্রাধিকার দিচ্ছে না। আমেরিকার সামরিক শক্তির উপর ভিত্তি করে তৈরি একটি নিরাপত্তা ব্যবস্থা যা বিনা প্রশ্নে ইসরায়েলের সেবায় নিয়োজিত, আজ হোক বা কাল হোক তা ভেঙে পড়ারই কথা ছিল। আরব দেশগুলোকে স্বীকার করতে হবে যে ইসরায়েল স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কাজ করছে না, বরং এটি একটি আগ্রাসী শক্তি যা এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে এবং জায়নবাদী ও আগ্রাসী রাষ্ট্রকে প্রতিহত করা জরুরি। কেননা ইসরায়েল একটি দখলদার রাষ্ট্র যা আন্তর্জাতিক আইন ও চুক্তিকে তাচ্ছিল্য করে এবং এর শাসকেরা কেবল শক্তির ভাষাই বোঝে। ইসরায়েলের আগ্রাসনকে নিয়ন্ত্রণে আনতে হলে এমন একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে যেখানে আরব দেশগুলো সম্মিলিতভাবে এমন শক্তি অর্জন করবে যা ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক প্রভাবের সমপরিমাণ কিংবা ক্ষেত্রবিশেষে তার চেয়ে আরও বেশি হবে। এই অঞ্চলে এমন একটি কাঠামো প্রতিষ্ঠার প্রয়োজন যেখানে সম্মিলিত নিরাপত্তাকে ব্যক্তিগত রাষ্ট্র স্বার্থের ঊর্ধ্বে রাখা হবে। যেমনইভাবে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে একটি অবস্থান নিয়েছে। এক্ষেত্রে সামরিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্যের বিনিময় এবং সম্মিলিত স্বার্থ রক্ষায় প্রতিরক্ষা জোট গঠন করা যেতে পারে। আরব দেশগুলোর ইসরায়েলকে আর ছাড় দেওয়া উচিত নয়। বল প্রয়োগের মাধ্যমে সীমানা পুনর্নির্ধারণের যে পায়তারা ইসরায়েল করছে তার অবসান ঘটানো দরকার। তথাকথিত গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের প্রচেষ্টা প্রতিহত করতে হলে আরব দেশগুলোকে এমন একটি আঞ্চলিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যা ইসরায়েলের সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে। আমেরিকার মধ্যস্থতার উপর ভরসা রাখা বরাবরই ভুল প্রমাণিত হয়েছে, কেননা আমেরিকা ইসরায়েলের প্রতি এতটাই বায়াসড যে তার পক্ষে কখনোই প্রকৃত মধ্যস্থতা করা সম্ভব নয়। এই বাস্তবতায় আরব দেশগুলোকে এমন কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে হবে যা প্রকৃতপক্ষে তাদের নিরাপত্তা চাহিদা পূরণ করবে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ উপসাগরীয় রাষ্ট্রগুলোর পাশাপাশি তুরস্ক মিলে ইসরায়েলের সম্প্রসারণ রুখতে সহায়ক হতে পারে। আরব দেশগুলোর উচিত ওয়াশিংটনের প্রভাব থেকে বেরিয়ে এসে এমন সম্পর্ক গড়ে তোলা যা সত্যিকার অর্থে আঞ্চলিক নিরাপত্তাকে শক্তিশালী করবে এবং তাদের জনগণের স্বার্থ রক্ষা করবে। ইসরায়েলের নিরাপত্তা নীতি মূলত সহাবস্থানের নীতির উপর নয়, বরং আঞ্চলিক আধিপত্যের উপর প্রতিষ্ঠিত। যতক্ষণ না এই আগ্রাসনকে প্রতিহত করা হবে ততক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যকে বর্ণবাদী ইসরায়েলের জায়নবাদী মতাদর্শের ফলে সৃষ্ট গুরুতর রাজনৈতিক এবং মানবিক পরিণতি ভোগ করতে হবে। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ওয়াশিংটনে নির্ধারিত হবে না, বরং এটি নির্ভর করবে এই অঞ্চলের নেতারা বর্তমানে বৈশ্বিক বাস্তবতাকে কতটা ভালোভাবে উপলব্ধি করতে পারেন তার উপর।
তারা কি নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরা গ্রহণ করবে নাকি ইসরায়েলের আগ্রাসন অসহায়ভাবে পর্যবেক্ষণ করবেন, সেই ফয়সালাও আরব নেতাদের নিতে হবে। পশ্চিমাদের ফাঁপা প্রতিশ্রুতি বা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার কথিত আশ্বাসের ফাঁকা বলির উপর আর আস্থা রাখা আরব বিশ্বের উচিত নয়। প্রকৃত নিরাপত্তা কেবল তখনই সম্ভব হবে যখন ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবসান ঘটবে এবং ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।